এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও ভালো আছি। আমি এখন একটা মাছ রান্না করব, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই করি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। চলো রান্নাটা শুরু করি। মাছ নিয়ে নিয়েছি, মাছটাই লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার ভাজতাম না, এই মাছটা না ভেজে করলে হয়। যে প্রসেসে করবো ওটা ল্যাটা মাছ রান্না করে, তো এই রুই মাছগুলো করলেও ভালো লাগবে। মাছটা আমি এইভাবে কড়া ভাজবো না, এইভাবে ভেজে নেবো হালকা হালকা করে। যে হালকা হালকাভাবে মাছটা আমি এইভাবে ভেজে নেব। আর এর মধ্যে দেবো আমি টমেটো কুচি, বড় একটা টমেটো। তোমার বেশি মাছ হলে 2টো টমেটো দেবে, বড় বড়, কিংবা 3টে দিতে পারো। ধনেপাতা কুচি আর তোমার পাঁচফোড়ন, মানে এগুলো মানে পাঁচফোড়ন ধনেপাতা এগুলো একদম মাস্ট এই রান্নাটাই। অবশ্যই ইউজ করবে, ধনেপাতাটা দেবে অবশ্যই। আর টমেটো, 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দেবো, আর পাঁচফোড়ন। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দেবো। এই দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে এইভাবে আমি ভেজেছি, দেখো খুব কড়া ভাজা না, হালকা করে ভেজে নিয়েছি। পাঁচফোড়ন ফুটে গেছে, আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, লবণ দেবো এবার, লবণ। টমেটো দিয়ে দিয়েছি, এবার লবণ দেবো। লবণ দিয়ে দিলাম, নরম হতে দেবো। এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, হালকা একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি এবার দিয়ে দেবো। তো এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে কিছুক্ষণ এরকম করে কষিয়ে নেবো। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না, ভেঙে যাবে তাহলে মাছগুলো। এরকমই এক পিঠ থাকবে, তারপরে কিছুক্ষণ পর আবার উল্টে দেবো, তারপরে হালকা একটু জল দেবো। মাছগুলো এবার আমি একটু উল্টে নেব, এপিট ওপিট করে দেবো। ওপিটটা ছিল, এবার আমি এপিট করে দেবো। খুব আলতো হাতে করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তোমার কাঁচা মাছ হলে ভাঙবে না। আমি মাছটা যেহেতু একটু হালকা ভেজে নিয়েছি, তোমার ল্যাটা মাছ হলে ওগুলো ভাজার দরকারই নেই, এর মধ্যে দিয়ে দেবে একদম। লবণ হলুদ মাখিয়ে রাখবে, তারপর ল্যাটা মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবে মশলার মধ্যে। আর কিছুক্ষণ মাছগুলো এভাবে দিয়ে একটু কষিয়ে নেবে। মাছগুলো আমি এপিট ওপিট করে নিয়েছি সব, এবার একটু কষানো হচ্ছে ওই পিঠগুলো। এবার আমি জল দিয়ে দেবো। আমি জলটা হালকা গরম করে নিয়েছি, দেখো জলটা হালকা গরম, এবার আমি জলটা দিয়ে দেবো। সব জলটাই দিয়ে দিলাম, একটু ফুটবে তো। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য।
মাছ আমার ফুটে গেছে, দেখো ফুটে একটু কমে গেছে জলটা, ঝোলটা একটু কমে গেছে ফুটে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা যে দুটো লাল লঙ্কা নিয়েছিলাম এই দেখো এগুলো আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখো 5 ফোড়ন মাছ আমার রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো 5 ফোড়ন মাছ আমার রেডি হয়ে গেছে, আর এটা খুবই টেস্টি লাগে খেতে, করে দেখবে।